ভিতরে ঢুকতে না পারি, সেই জন্য তার শারীরিকভাবে তারা গলা ধাক্কা দিয়ে আমাকে সেইখান থেকে বের করে দিছে। অর্থাৎ আমাকে আইনজীবী সমিতির ভিতরে আমাকে ঢুকতে দেওয়া নাই। যে আমি মোহাম্মদ মুসলাম খান, এই শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য। আমি বর্তমান যে 12 তারিখে যে নমিনেশন পেপার সাবমিট হওয়ার জন্য যে দিন ধার্য ছিল এবং 25 তারিখে নির্বাচন হওয়ার কথা, সেক্ষেত্রে আমি একজন আইনজীবী সমিতির সভাপতি পদে প্রার্থী ছিলাম এবং মোটামুটি সেইখানে দেখা গেছে আইনজীবীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল যে আমাকে তারা ভোট দেবে এবং তারা চাইছে যে আমার মতো আমি এবারের সভাপতি হই, তাহলে এবারে অনেক উন্নতি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই এনসিপিতে যোগ দেওয়ার আগে আমি এই শরীয়তপুর জেলা আইনজীবী ফোরামের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছিলাম এবং বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলাম। তো বিএনপির বিভিন্ন ধরনের কার্যকলাপের কারণে এই গত নভেম্বর মাসে আমি বিএনপি থেকে পদত্যাগ করে আমি এনসিপিতে যোগদান করি এবং এনসিপির লোকজনের সাথে সেখানে আমি মেলামেশা করি, যার পরিপ্রেক্ষিতে ওদের দৃঢ়মূল বিশ্বাস হয়ে গেছে যে আইনজীবীরা দের মধ্যে যদি আমি এখানে সভাপতি প্রার্থী হই, তাহলে জাতীয়তাবাদী আইনজীবীর মধ্য থেকে যিনি ক্যান্ডিডেট তার মোটেই জনপ্রিয়তা নাই, তার মোটে তাদের অনেক জাতীয়তাবাদী আইনজীবীর ফোরামের অনেক সদস্যই তাকে ভোট দিবে না, এই ব্যাপারে তারা নিশ্চিত হয়ে গেছে। তাই আজকে যখন আমি এবং আমার ওই আরেকজন সহকর্মী অ্যাডভোকেট রুহুল আমিন, সে ছিল সেক্রেটারি ক্যান্ডিডেট, আমাদের দুইজনকেই আমাদেরকে সেখানে নমিনেশন পেপার কিনতে দেয় নাই। সেইখানে উচ্ছৃঙ্খল কিছু দুষ্কৃতিকারী এবং বিএনপির লোকজন সেখানে অবস্থান করে গেটে তারা ওই আইনজীবী সমিতির দরজার মধ্যে তারা দাঁড়ায়া এবং কিছু সংখ্যক আইনজীবী অর্থাৎ তাদেরই অর্থাৎ জাতীয় আইনজীবী ফোরাম তথা ওই বিএনপির কিছু আইনজীবী তারা আমাদেরকে সেইখানে ভিতরে ঢুকতে দেয় না এবং নমিনেশন পেপার কিনতে দেয় নাই। এমনকি আমি বারবার চেষ্টা করছি যে নির্বাচন কমিশনার শাহাদাত সাহেবের সাথে যোগাযোগ করার, কিন্তু তার নাম্বারে আমি পাই নাই, তাকে যোগাযোগ করতে নাই। বারবার তারা চেষ্টা করছে আমি যাতে ভিতরে ঢুকতে না পারি, নমিনেশন পেপার কিনতে না পারি। সেই ক্ষেত্রে আমি অনবরতভাবে সেখানে গেটেছিলাম। তারপর বারবার তারা বলতেছে আপনি বসেন ওইখানে ভিতরে আছে, ভিতরে নমিনেশন পেপার কিনতেছে, সে বাইরে রইলে। কিন্তু দেখা গেল প্রায় 1 ঘন্টা আর মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। বারবার আমাকে বের করে দেওয়ার চেষ্টা করতেছে, বারবার তারা চেষ্টা করতেছে, কিন্তু আমি অনবরতভাবে শুনে রইলাম, ভিতরে ঢুকতে না পারি। সেই জন্য তাকে বলতে গেলে শারীরিকভাবে তারা গলা ধাক্কা দিয়ে আমাকে সেইখান থেকে বের করে দিছে। অর্থাৎ আমাকে ইয়ার ভিতরে আইনজীবী সমিতির ভিতরে আমাকে ঢুকতে দেওয়া নাই। এই নৃশংস অপমানজনক ঘটনার লোক সেখানে প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা ছিল এবং সাংবাদিকরা সেখানে আমার কথাবার্তা নিচে অন্তত 10-15 জন সাংবাদিক ছিল, তারা দেখছে এবং পুলিশ বাহিনীর লোক তারাও তাদের দ্বারা প্রভাবিত হয়েছে, তারাও সেখানে পুলিশ যারা দায়িত্ব ছিল তারাও সেখানে আমাকে মূলত ঢুকতে না দেওয়ার ছলনায় তাকে আমাকে বলতেছে আপনি মুরব্বী মানুষ বসেন ইত্যাদি বলে আমাকে সেই ভিতর যাতে না জানাতে পারি, দরজার ধাক্কায় বা ভিতর ঢুকতে না পারি সেই ব্যবস্থা তারা বলতে চলছে। তো এই ধরনের কার্যকলাপের ফলে আমি আমার নমিনেশন পেপার সাবমিট করতে পারি নাই এবং কাজ শেষ পর্যন্ত কিছু সংখ্যক আইনজীবী সদস্য এবং ওই বিএনপির কিছু স্থানীয় তারা আমাকে সেখান থেকে সরায় নিয়ে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমি আর ভিতরে ঢুকতে পারি নাই, আমাকে নমিনেশন পেপার আর কেনার জন্য সুযোগ দেয় নাই। এই ব্যাপারে আমি জোর প্রতিবাদ সেখানে করেছি, সাংবাদিকরা ছিল তাদেরকেও জানাইছি, তারাও বলছিল আসেন আপনারা যাই। তাদের সাথে আবার সেইখানে গেটে দরজার সামনে গেলে দেখা গেল সেই সময় তারা আমাকে ভিতরে ঢুকতে দেয় না এবং নমিনেশন পেপার কেনার জন্য কোনো সুযোগ দেয় নাই। কাজে এক্ষেত্রে আমি অত্যন্ত ক্ষুব্ধ। একটা গণতান্ত্রিক চর্চা গত 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে গণতন্ত্রের আবহাওয়া, গণতন্ত্র পরিবেশ সৃষ্টি হওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, তা দেখা গেল এই বর্তমান নব্য স্বৈরাচারী সরকার এবং তার দোসররা তাকে ব্যাহত করেছে বিভিন্ন স্তরে। তারা দেশে গণতন্ত্র গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, মূলত তারা সেটা চায় না এবং তারা সেটা ব্যাহত করতেছে পদে পদে এবং আগামীতে যে এর ধারাবাহিকতা থাকবে না তা কোনো অবস্থাতে আমরা কল্পনাও করতে পারি না যে তারা এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতে দেবে, মানুষের ভোটাধিকারকে তারা সংরক্ষিত করবে। কাজেই এই জন্য আমি আমার তীব্র ক্ষোভ এই দেশের জনগণের কাছে তুলে